এখন তো নাহিদ না হাসনাত এমপি, আমি একটা ভিডিওতে দেখলাম তারা সব যে পুলিশের উপর পড়ছে। তো পুলিশ কি রোবট নাকি না মানুষ? পুলিশ বাঁচার জন্য হাত দিয়ে পুশ করতেছে, বলতেছে গায়ে হাত দিলেন কেন? তো তুমি গায়ে পড়লা কেন? এটা কেমন কথা? এটা কি এখনো কি মগের মূল্য নাকি? পুলিশের গায়ে যেয়ে পড়বে, তো পুলিশ তো বাঁচার জন্য হাত পুশ করবে, বলে গায়ে হাত দিলেন কেন? কেন? তুমি কি তুলার তৈরি না মিশ্রির তৈরি না চিনির পুতলা যে তোমার গায়ে হাত দেওয়া যাবে না? তুমি গায়ে পড়ছো, তোমার যে আচ্ছা মতো দেয় না, এটাই তো বেশি। জুলাই মাস চলতেছে না? 24 সালে জুলাই যোদ্ধাদের নেতৃত্বে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে। এই জন্য এনসিপিকে আমরা ধন্যবাদ দিই। অনেক কিছুর প্রাপ্তি তাদের আছে, কিন্তু জুলাই বিপ্লবের অভ্যুত্থানের স্পিরিটকে তারা হারিয়ে ফেলছে। একসাথে যারা যুদ্ধ করছে ফেসিবাদের বিরুদ্ধে, এখন তাদের মধ্যে লড়াই হচ্ছে। কেন? কারণ তাদের রাজনৈতিক যে এলাই সম্পর্ক হয়েছে, ওটা কোরআন সুন্নাহর নীতিতে হয় নাই, তাকওয়ার ভিত্তিতে। এটা হয়েছে ক্ষমতার ভাগ বাটোয়ারার ভিত্তিতে। তুমি কি খাবা, আমি কি খাবো, তুমি কি খাবা, আমি কি খাবো। যদি কোরআন সুন্নাহর নীতিতে আর তাকওয়ার ভিত্তিতে হতো, তাহলে আমরা এই জায়গায় জায়গায় জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার যারা নেতৃত্ব দিয়া দেশকে ফেসিবাদ মুক্ত করছে, তাদের মধ্যে পারস্পরিক ঝগড়া মারামারি দেখতাম। মাইক চলে না বাইরে? আমি ভাবছি তুমি এই নিউজটা নিয়ে আসছো, মাইক চলে না। কথা বুঝতেছেন? 16 বছরের ফেসিবাদের জগদ্দল পাথর থেকে যারা দেশকে মুক্ত করেছে, তারা তো জাতীয় বীর, হিরো। কিন্তু বীরত্ব ধরে রাখতে পারছে? 24 সালের জুলাই মাসে তাদের অঙ্গুলি হেলনে সারা দেশ উঠেছে আর বসেছে। এখন বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে পদযাত্রায়, ছাত্র জনতা কেউ নাই। সমস্যা হচ্ছে তো এই যে সহিংসতা সৃষ্টি হচ্ছে, পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক অস্থিরতা বাড়তেছে। এখন রাজনৈতিক অস্থিরতা বেড়ে গেলে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেলে ইনফ্লেশন হবে, মুদ্রাস্ফীতি হবে। মুদ্রাস্ফীতি যখন হবে, পোলাও চাউলের দাম বাড়ছে 60 টাকা। তো পোলাও তো সবাই খায় না, বিয়ে শাদিতে ডেলি যে ভাত খান, এটাও কেজিতে 50 টাকা বেড়ে যাবে। তাহলে সমস্যা কি রাজনৈতিক দলের নেতাদের না গোটা জাতির? আর দেশের সেই ক্রান্তিকালে বিদেশিরা তখন হস্তক্ষেপ করার সুযোগ পায়। আমি এনসিপির নেতাদেরকে বলবো, তাদের ধৈর্যশীল হতে হবে। আমার মনে হয় দুষ্ট চক্রের কিছু গুপ্ত লোক তাদের মধ্যে ঢুকছে। দুষ্ট চক্রের গুপ্ত লোক উস্কানি দিয়ে দেয় আর প্রাইম মিনিস্টারকে গালিগালাজ করে। আরে ভাই, রাজনীতির তো ভাষা আছে, সমালোচনার তো ভিত্তি আছে। একটা মানুষ যখন তখন মাইক নিয়ে প্রধানমন্ত্রী, তার বউ, তার কন্যারে গালিগালাজ করবে, তো সরকার দলের লোকজনকে আঙ্গুল চুষবে নাকি? বিপদে পড়ে পুলিশ। আমি একটা ভিডিওতে দেখলাম তারা সব যে পুলিশের উপর পড়ছে। তো পুলিশ কি রোবট নাকি না মানুষ? পুলিশ বাঁচার জন্য হাত দিয়ে পুশ করতেছে, বলতেছে গায়ে হাত দিলেন কেন? তো তুমি গায়ে পড়লা কেন? এটা কেমন কথা? এটা কি এখনো কি মগের মূল্য নাকি? পুলিশের গায়ে যেয়ে পড়বে, তো পুলিশ তো বাঁচার জন্য হাত পুশ করবে, বলে গায়ে হাত দিলেন কেন? কেন? তুমি কি তুলার তৈরি না মিশ্রির তৈরি না চিনির পুতলা
যে তোমার গায়ে হাত দেওয়া যাবে না, তুমি গায়ে পড়ছো, তোমার যে আচ্ছা মতো দেয় না, এটাই তো বেশি। এনসিপির এখন তো নাহিদ না হাসনাত এমপি নির্বাচনের আগে আমার কাছে এসেছিল, 3 থেকে 3.5 ঘন্টা আমি তাকে ব্রিফ করেছি, কিন্তু তার একার পক্ষে তো কিছু করা সম্ভব না। কোরআন সুন্নাহর নীতিতে, তাকওয়ার ভিত্তিতে রাজনৈতিক সম্পর্ক যদি না হয়, বাংলাদেশ অচিরেই আবার অগ্নিগর্ভে পরিণত হয়ে যাবে। অতএব দুষ্ট চক্রের গুপ্ত কারা কারা আছে, এনসিপি থেকে তাদেরকে বের করে দেওয়া হোক। আমরা চাই এনসিপিতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা জাসদের মতো হারিয়ে না যাক। 90-এর স্বৈরাচার বিরোধী অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মতো হারিয়ে না যাক। তারা খলিফা আব্দুল হামিদ, হাসান আল বান্না, সৈয়দ কুতুবের উত্তরসূরি হতে পারবে না জানি, অন্তত হোসেন শহীদ সরওয়ার্দী, একেএম ফজলুল হক আর আব্দুল হামিদ খান ভাসানীর উত্তরসূরি হলেও তো জুলাইয়ের স্পিরিটটা ধরে রাখতে পারে। এই যে বাংলাদেশে এখন রাজনৈতিক সহিংসতা বেড়ে গেছে না, জায়গায় জায়গায় মারপিট, খেলা তো উঁচু লেভেলে চলতেছে, আপনারা তো বুঝতেছেন না। এগুলো 2 বছর আগে, 18 মাস আগে, 16 মাস আগে আমি বলে আসছি। এখন তো টের পাবেন কোন লেভেলে খেলা চলছে। এই কাজগুলো যারা করছে সবাই তো শিক্ষিত, হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু সন্ত্রাস, সহিংসতা, বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা, পাশবিকতা, দুষ্টামি, ইতর স্বভাবে তারা পশুদেরকেও হার মানাচ্ছে। শিক্ষা তো তাদেরকে সৎপথ উদ্বুদ্ধ করে নাই, কারণ যে শিক্ষা শিখছে ওটা সুশিক্ষা না, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হয়েছে, কোনো বৈষম্য নাই। ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয়, বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদের সবচেয়ে জৌলুস ও আড়ম্বরপূর্ণ শাসন ব্যবস্থা যার হাতে ছিল, অর্ধেক পৃথিবীর শাসক হারুন আর রশিদ, আব্বাসি খলিফা। তিনি যে ঘোড়ার গাড়িতে চলতেন, কোচওয়ান ছিল ইয়াহুদি। কোচওয়ান বুঝেন? ঘোড়ার গাড়ি চালায় যে, ইয়াহুদি ছিল। তো বাদশাহ হারুন রশিদ বের হলেন, বাগদাদে আজান হচ্ছে, তিনি কোচওয়ানকে বললেন, মসজিদের সামনে গাড়ি থামাও, আমি নামাজ পড়ব। এখন ইয়াহুদি তো আর মসজিদে ঢুকতে পারে না। ইহুদি দেখলো নামাজ দাঁড়িয়ে গেছে, অর্ধেক পৃথিবীর শাসক হারুন রশিদ পিছনের কাতারে জায়গা পেয়েছে, আর তার সামনে কাতারে দাঁড়িয়ে আছে ঠিক তার বরাবর তার ভৃত্য দাস। যখন হারুন রশিদ সাজদায় গেল তো তার মাথার হীরকখচিত মুকুটটা খসে পড়ল, আর সেটা যে তার দাসের পায়ে লেগে আছে। হারুন রশিদ বের হওয়ার পর কোচওয়ান বলল, আমি মুসলমান হতে চাই। এটা ইসলামের সৌন্দর্য। কে আমির, কে ফকির, কে বাদশা, কে ভৃত্য, নামাজের কাতারে দাঁড়ালে সব আল্লাহর গোলামিতে এক কাতারে দাঁড়িয়ে যায়। এর চেয়ে শ্রেষ্ঠ তো কোনো দিন হতে পারে না। কোচওয়ান মুসলমান হয়ে গেছে। ওনারা ছিলেন আমাদের শাসক। আর এখন শাসকদের সাথে ড্রাইভার যদি থাকে, যদি বলে স্যার একটু টাইম দেন, নামাজটা পড়বো, চাকরি থাকবে না। কারণ স্যার তো ক্লাবে ঢুকছে, তার তো ক্লাবের টাইম চলে যায়, আর বগলে তো মদের বোতল আছে। নামাজ তো দূরে থাক, জুমাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। এরকম নেতাও আছে বাংলাদেশে। জীবনে নামাজে দাঁড়াইছে, রুকু সাজদা ছাড়া বাবার জানাজার নামাজটা পড়ছে। আছে? এই জন্য আমাদের দোয়া করা দরকার, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমাদেরকে নেককারদের নেতা বানাও। তো বোঝা যাচ্ছে নেককারদের নেতা কে হবে? নেতাও হবে নেককার, কর্মীও হবে নেককার।
তাহলে আমাদের কল্যাণ, সমৃদ্ধি, সুখ, পরকালের নাজাতের মূল পাথেয় হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করে চলতে পারলে আপনি বেঁচে যাবেন, আপনি ইহকাল পরকালে নন্দিত হবেন, আপনার গন্তব্য হবে নন্দিত। আর যদি আল্লাহর ভয় আপনার অন্তরে না থাকে, ঈমান না থাকে, পৃথিবীতে আপনি সাময়িক নন্দিত হলেও আপনার গন্তব্য নিন্দিত, গন্তব্য নিন্দিত। আমরা আমাদের ডেস্টিনেশন ঠিক করবো তো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। যার ভিতরে তাকওয়া যত বেশি, আল্লাহ তার হাবিবের নৈকট্য সেই ব্যক্তি তত বেশি পাবে। আমাদের দেশে অনেকে নিজেকে আশেক দাবি করে, কিন্তু খোঁজ নিলে দেখা যায় এক ওয়াক্ত নামাজ নাই। আছে দেশে এক ওয়াক্ত নামাজ নাই, সুন্নতের চর্চা নাই, রাসূলুল্লাহর শরীয়তের বিশ্বাস নাই, যার সে তো মুসলমানই না। সুন্নি তো অনেক বড় জিনিস। সুন্নি হওয়া কি সাধারণ কথা? আরে ভাই, যে সুন্নি তার অপর নাম জান্নাতি। এখন এমন লোক, এমন ভণ্ডপীরও বাংলাদেশে আছে, সুফিবাদী। সুফিবাদী মানে শরীয়ত অস্বীকারী। আমি আমার তাফসীর মাহফিলে, টক শোতে, লেকচারে ব্যাপক ব্যাখ্যা দিয়েছি, সুফি হওয়া ভালো, সুফিবাদী হবার সুযোগ। ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, এখানে সুফিদের কোনো নিজস্ব মতবাদ থাকলে মানা যাবে? তা আপনি সুফিবাদী কিভাবে হবেন? সুফিবাদী মানে শরীয়ত বাদ দেওয়া, সুফিবাদী মানে মদ খাওয়া হালাল, সুফিবাদী মানে নওজবিল্লাহ মদকে হালাল মনে করে, সুফিবাদী মানে বিবাহ বহির্ভূত পারস্পরিক সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ককে বৈধ মনে করে, সুফিবাদী মানি মুরিদ পীরকে সাজদা করে, মাজারে যেয়ে সাজদা করে, সুফিবাদী মানি গান বাদ্যকে ইবাদত মনে করে। তো সুফি হওয়া যাবে, সুফিবাদী। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাসাউফকে বিশ্বাস করি। যে তাসাউফ চর্চা করে সে মুতাসাউফ, তাকে সুফি বলা যেতে পারে। দিল সাফ সুফি, সুফিবাদী। সুফিবাদী হইলে মুসলমান থাকার সুযোগ নাই। মহিউদ্দিন ইবনুল আরাবির পরবর্তী কিছু অনুসারীদের গোমরাহি থেকেই সুফিবাদের উৎপত্তি লাভ হয়েছে। এই সুফিবাদকে মুসলমান বিশ্বাস করতে পারে না। আমরা তাসাউফকে বিশ্বাস করি। আল্লাহর হাবিবের নূরের কদম থেকে খাস তাওয়াজ্জু পেয়ে তাসাউফের সূচনা হয়েছে হযরত আলী থেকে। সুবহান, কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর ব্যাপারে বলেছেন, অনেক ভিন্ন ভিন্ন শব্দে আসছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি জ্ঞানের মহানগরী, আর সেই মহানগরীর দরজা হচ্ছে আমার আলী। কেউ কেউ হাদিসটিকে জয়ীফ বলেছেন, মওযু বলার সুযোগ নাই, কিন্তু ভিন্ন ভিন্ন তুরুকে এরকম অসংখ্য রিওয়ায়াত হাদিসের কিতাবে এসছে। আপনারা যদি অসংখ্য রিওয়ায়াত এই ব্যাপারে একটা কিতাবে পেতে চান, তো ইবনু কাসিরের আল বেদায়া ওয়ান নেহায়াতে হযরত আলীর খেলাফতের সময়ের আলোচনায় পাবেন। কথা বুঝতেছেন? তাহলে আমরা তাসাউফ বিশ্বাস করি, আত্মশুদ্ধিকে বিশ্বাস করি, হৃদয়কে পবিত্র করাকে বিশ্বাস করি, সহি সিলসিলায় পীরি মুরিদিও বিশ্বাস করি, কিন্তু তথাকথিত সুফিবাদকে বিশ্বাস করার সুযোগ। বড়ই আফসোস, এই সহজ কথাটি আমাদের সুন্নি আলেমদেরকে বুঝাতেও আমাদের 2 বছর লাগছে। কয় বছর? আমরা সুফিবাদের বিরোধিতা করি, বলে হাই উনি পীর সাহেবের আওলাদ হয়ে ওনারা এই দেশের মানুষকে পীরি মুরিদি শিখাইলো, উনি সুফিবাদের বিরোধিতা করে। সুফিবাদ আর তাসাউফ এক বিষয়। কথা বুঝতে পারছেন? তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য সেই বেশি লাভ করবে যার তাকওয়া বেশি।
মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানের গভর্নর করে পাঠালেন, সুবহানাল্লাহ, দোজাহানের বাদশাহ মুআজ বিন জাবালকে নিজে কিছু দূর আগায় দিলেন। এটা সুন্নাত। এটা কি? এই সুন্নতের চর্চাটা আমাদের মধ্যে নাই। কোন দূর থেকে মেহমান আসলে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করা, এটা কি? সুন্নাত। মেহমান যখন বিদায় নিবে কিছু দূর এগিয়ে দেওয়াটাও কি? আমাদের এই অভ্যাসগুলো থাকা উচিত। মুআজ বিন জাবালকে আল্লাহর হাবিব বললেন, হতে পারে আগামী বছর এসে তুমি আমার সাক্ষাৎ নাও পেতে পারো। রাসূলুল্লাহর আশেক সাহাবী মুআজের বুক ফেটে কান্না আসতেছে, বুক ভেসে গেছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এটাই তকদিরে আমার থাকে তো আপনি আমাকে দূরে পাঠাচ্ছেন কেন? আমি তো আপনার কদম থেকে এমনি দূরে থাকতে পারি না। আল্লাহর হাবিব বললেন, শুনে রাখো, ইন্না আওলান নাসি বিয়াল মুত্তাকুন, আমার উম্মতের মধ্যে যারা মুত্তাকি তাকওয়াবান তারা যেখানেই থাকুক আর সে যেই হোক, যদি ইমানদার হয় আমার রহমতের নজরের কাছেই থাকে। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার চেয়ে বড় কোনো সম্পদ আছে? এই জন্য আল্লাহ বলেছেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা মানুষ, আমাদের দ্বারা গুনাহ হতেই পারে, ভুল হতেই পারে, তওবার দরজাও তো খোলা আছে। কথা, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো গুনাহ করি না? কম বেশি সবারই গুনাহ কিছু হয়, কিন্তু যার অন্তরে আল্লাহর ভয় আছে সে তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। কথা বলো। আর যার অন্তরে আল্লাহর ভয় নাই, ও গুনার পর গুনাহ করবে চেন সিস্টেমে। চেন স্মোকার দেখেন না, একটা সিগারেটের পাশায় আরেকটা লাগায়। চেন স্মোকার এরা সবসময় কি করে? সিগারেটটা। তা আল্লাহর ভয় যার অন্তরে নাই সে তো চেন সিস্টেমের গুনাহগার হয়, একটা গুনার পর একটা করতে থাকে, সে তওবা করে না। আর আল্লাহর ভয় যার অন্তরে আছে, শয়তানের প্ররোচনায়, নফসের প্রতারণায়, আমি ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করছি, শয়তানের প্ররোচনায়, নফসের প্রতারণায় তার দ্বারা যদি গুনাহ হয়েও যায়, সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবার মাধ্যমে। একটা হাদিস আমি খুতবাতে শুনিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বলেছেন, এবং একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গেফারিকেও বলেছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি গুনাহ হয় তো পিছনে নেক আমল পাঠাও। সুবহানাল্লাহ। গুনাহ হচ্ছে অন্ধকার, নেক আমল হচ্ছে নূর, আলো। আলো যখন টর্চ লাইট যখন সুইচ দেন, সামনে অন্ধকার থাকে? কথা বলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দ্বারা যদি গুনাহ হয় তো পিছনে নেক পাঠাও। পিছনের নেকটা আমল নামার গুনাহকে ডিলিট করে দেয়। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ভয় যার অন্তরে আছে সে ব্যক্তি তওবা করবে। যে ব্যক্তি নিজে সারাদিনের হিসাবটা নিবে, সে না মনে মনে ভাববে যে আমার দিনের বেলা সারাদিনে সোয়াবের চেয়ে গুনাহ বেশি হয়েছে, ঠিক কিনা? নেক আমল থেকে বদ আমল বেশি হয়েছে। তখন ওই লোকটা তওবা করবে এবং ততক্ষণ সে ইবাদত করবে রাতে যতক্ষণ তার গুনার থেকে সোয়াব বেশি না হয়। সুবহান। এই অবস্থায় যদি লোকটা মারা যায়, তার জান্নাতে যেতে আর বাধা আছে? এটা কে করবে? আল্লাহর ভয় যার অন্তরে আছে। আল্লাহর ভয় যার অন্তরে আছে। দেখেন আপনি তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু,
আল্লাহ তোমাদের হিসাব নেওয়ার আগে নিজেরা নিজেদের হিসাব করো। আল্লাহ তো হিসাব নেবেন, কিন্তু তার আগে আমাদের হিসাব আমাদেরকে নিতে হবে। এটাকে বলে মুহাসাবা। কি বলে? ঘুমাতে যাওয়ার আগে আপনি চিন্তা করবেন সারাদিনে নেক আমল কয়টা করছেন, গুনার কাজ কয়টা করছেন। যদি দেখেন গুনাহ বেশি হয়ে গেছে, আপনি ঘুমাতে যাবেন না, আপনি জানামাজে দাঁড়িয়ে যাবেন, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে রোনা জারি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, আপনার বিগত দিনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আপনি বিছানায় গেলেন নিষ্পাপ হয়ে, বিছানায় গেলেন। এভাবে প্রতিদিন আপনি যদি আপনার হিসাব নিজে নেন, আমার দ্বারা কতটুক ন্যাক হলো, কতটুক গুনাহ হলো, ধীরে ধীরে অপরাধ প্রবণতা কমতে কমতে শূন্যের কোঠায় চলে যাবে। এটা কি সেই লোক করবে যার অন্তরে আল্লাহর ভয় নাই? এই জন্য তাকওয়াকে বলা হয়েছে মিলাকুল হাসানাত ও রাসুল ইবাদাত। সকল ভালো কাজ, ন্যাক আমলের মাথা হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বিতীয় নির্দেশ ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আল্লাহকে ভয় করো আর নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো। তাহলে বোঝা যাচ্ছে আমাদের মধ্যে সম্পর্ক ঠিক করার নীতি হবে কোরআন সুন্নাহর নীতি, আর ভিত্তি হবে তাকওয়া। কারণ আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য করো, তার রসুলের আনুগত্য করো। অর্থাৎ কোরআন সুন্নাহকে বিশ্বাস করে কোরআন সুন্নাহর নীতি গ্রহণ করো। সেই নীতিতে আর আল্লাহকে ভয় করার ভিত্তিতে তোমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক হবে। যদি তাকওয়ার ভিত্তিতে কোরআন সুন্নাহর নীতিতে আমাদের সম্পর্ক রাজনৈতিকভাবে না হয়, সামাজিকভাবে না হয়, পারিবারিকভাবে না হয়, আপনি শান্তি পাবেন? কোরআন সুন্নাহর নীতিতে আর আল্লাহর ভয় তাকওয়ার ভিত্তিতে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক না থাকে, তো গোলমাল তো বিছানায়। ঠিকটাও কইলা না? সমস্যা কই? একজন উত্তর দিক, একজন দক্ষিণ দিক, মাঝখানে কোলবালিশ। এর চেয়ে বড় অশান্তি আছে? আছে? কোরআন সুন্নাহর নীতিতে তাকওয়ার ভিত্তিতে যদি সামাজিক সম্পর্ক না হয়, তাহলে মারামারি ঝগড়াঝাটি লেগেই থাকবে। দেখেন না বিবাড়িয়াতে 2 গ্রাম লাগে, তারপরে দেশীয় অস্ত্র নিয়ে মানুষ মানুষকে মেরে ফেলে। গাড়ি ঘোড়া বন্ধ, সরাইলে ব্রাহ্মণবাড়িয়াতে তো একজন জিজ্ঞেস করছে ব্রাহ্মণবাড়িয়ার একজনকে যে কি হয়েছে, কোস্তানা, গরু নিয়ে মারামারি লাগছে, 2 জন মরে গেছে। কোস্তানা মানে কিছু না, মানে গরু নিয়ে মারামারি লাগছে, এক গরু ঘাস খাইছে একজনের, এই মারামারিতে 2 জন মরে গেছে, এটা কোস্তানা। এটা বিবাড়িয়ার ভাষা। কোস্তানা মানে কিছু না, গরু নিয়ে মারামারি লাগছে, 2 জন। আহা, অথচ আল্লাহ কি বলেন? একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করার গুনার সমান। আর ওরা বলে কোস্তানা। মুসলমানের যুদ্ধ হবে, বিবাড়িয়ার মানুষগুলোর আমার নির্দেশ থাকবে দেশীয় অস্ত্র যা আছে সব নিয়ে বর্ডারে যখন ওরা পুশিন করবে বিএসএফ, তখন তোমরা মহড়া দিয়া যাবা, ওদের ধুতি ঢিলা হয়ে যাবে। কারণ এগুলোর সামনে ট্যাঙ্ক কামানো চলবে না। রাজনৈতিক সম্পর্ক হতে হবে কোরআন সুন্নাহর নীতিতে, তাকওয়ার ভিত্তিতে। এটাকে আমরা করতে পারছি? আল্লাহ তাদের তৌফিক দান করুন। তা আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি করতে হবে? ঠিক করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে সদ্ভাব তৈরি করো, পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতকে মিটিয়ে ফেলো। মনে রাখবেন, মুসলমানকে বিনা কারণে হত্যা করতে পারে না। পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সাবধান করে বলেছেন ইজাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার।
দুজন মুসলমান যখন সশস্ত্র লড়াইতে লিপ্ত হয়, যে মুসলিম হত্যা করলো সে এবং যে নিহত হলো দুজনই জাহান্নাম যাবে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হত্যা করলো সে না দায়ী, যে নিহত হইল সে তো মরেই গেছে, তার কি অপরাধ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলে আখিহ, কারণ সে তো তার ভাইকে হত্যা করার পূর্ণ সদিচ্ছা ছিল, পারে নাই বলে মরে গেছে, পারলে তো মেরে দিত। ঠিক কিনা? অতএব আল্লাহর এই মহান নির্দেশ আমরা মনে রাখবো, ওয়াসলিহু দাতা বাইনিকুম, আমরা আমাদের মধ্যে সম্পর্ককে ঠিক করে ফেলবো। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।